কৃষ্ণ ঘুমোচ্ছেন। মহিষীরা সেবা করছেন, হঠাৎ দেখছেন কৃষ্ণের চক্ষু ফুলে গেছে, আর অস্ফুট স্বরে উচ্চারণ করছেন, রাধে 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 রাধে, অস্ফুট স্বরে, শরীরে শিহরণ। মহিষীরা, সত্যমা, রুক্মিণী প্রভৃতি মহিষীরা অবাক হয়ে গেছে, কৃষ্ণের মুখে পরনারীর নাম উচ্চারিত হচ্ছে। আমরা কৃষ্ণকে এত ভালোবাসি, আমরা কৃষ্ণকে এত সেবা করি, কিন্তু কৃষ্ণের মন জুড়ে কেই নয় যাকে কৃষ্ণ নিত্যার মধ্যে ভুলতে পারেন না, বারবার উচ্চারণ করেন। তাদের কৌতূহল রয়েছে, কেই নারী, কিন্তু কার কাছে জানবে? এই নারী নিশ্চয় বৃন্দাবনের নারী, কারণ মথুরা শহরে এমন তো কাউকে আমরা জানি না। কে সেই নারী বৃন্দাবনে কৃষ্ণকে এত মোহিত করেছে, এত মুগ্ধ করেছে? কৃষ্ণ বিস্মিত হতে পারেন না, তার অনুপরমাণুতে প্রকাশিত হয় রাধা নাম। কি করে জানা যায়? বৃন্দাবনের খবর কে জানে? এই দ্বারকাপুরীতে একমাত্র বৃন্দাবনের খবর জানে মাতা রোহিণী, বলরাম মাতা রোহিণী। তিনি বৃন্দাবনে ছিলেন, বৃন্দাবনে লীলা দেখেছেন। তারা তাকে গিয়ে জিজ্ঞাসা করে, কে রাধা? আমরা জানতে চাই যে রাধার কথা কৃষ্ণ আমাদের এত সেবা পেয়ে, এত ভালোবাসা পেয়ে রাধার কথা ভুলতে পারে না। তারা দল ভেঙে গিয়ে রোহিণীকে জিজ্ঞাসা করছেন, মা, রাধা কি? যার নাম কৃষ্ণ বিস্মিত হতে পারেন না, নিত্যার মধ্যে উচ্চারিত হয়, অন্য পরমাণুতে শিহরণ জাগে। রোহিণী বললেন, তোমাদের শত জন্মের ভাগ্য, তোমরা কৃষ্ণের মুখে রাধা নাম শুনেছ। কিন্তু মা কেই রাধা? কি করে তিনি এত কৃষ্ণকে মোহিত করেছেন? রোহিণী মাতা বললেন, সে কথা আমি কি করে বলি বলো? কৃষ্ণ তো আমার পুত্রের মতো, পুত্রের প্রেম কথা আমি কি করে উচ্চারণ করব? আর তোমরা জানো না
বৃন্দাবনের প্রেম কথা, রাধার প্রেম কথা যেথায় উচ্চারিত হয় সেথায় স্বয়ং কৃষ্ণ এসে উপস্থিত হয়। আমাদের ভরসা কাজে পুত্রের কাছে আমি লজ্জিত হব কি করে বলবো? আচ্ছা, এমন কি কিছু করা যায় না যাতে কৃষ্ণের কানে না যায়? উনি বললেন, দেখো, যেখানে রাধার কথা হবে কৃষ্ণ সেখানে এসে উপস্থিত হবে, পারবে না তোমরা। তবু অনেক অনুনয় বিনয় করতে রানী বললেন, ঠিক আছে, আমরা ঘরে দরজা বন্ধ করে বৃন্দাবনের প্রেম কথা বলবো, আর দরজার কাছে পাহারায় থাকবেন সুভদ্রা। কারণ রাধার বৃন্দাবনের কথার এমন টান যে কৃষ্ণ উপস্থিত হবেনি, তাই সুভদ্রা দরজায় পাহারা থাকবে। সবাই রাজি হয়েছে। মহিষীরা রেণী মাতাকে ঘিরে বসেছেন। তিনি রাধার কথা বলতে আরম্ভ করেছেন। রাধে